হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। তো চলো আজকে রেডি হই। কেন রেডি হব, কিসের জন্য, সেটা একটু পরে বলছি। তার জন্য ভিডিওটা দেখতে হবে, তো চলো দেখো ভিডিওটা। তো চলো রেডি হয়ে নিই। প্রথমে একটুখানি রোজ ওয়াটার টোনার হিসেবে ইউজ করে নিলাম। দেন কি করবো, দেন দেখাচ্ছি, দাঁড়াও। ময়শ্চারাইজার করতে হবে, তো যতই গরম পড়ে যাক স্কিন আমার ড্রাই তো ড্রাই থাকবে, তো একটু ময়শ্চারাইজার, সানস্ক্রিনটা একটু বেশিই দিতে হবে, কারণ আজকে সারাদিনের একটা ঘোরার প্ল্যান আছে। মানে ব্যাপারটা, আমি কোথাও যাচ্ছি। কোথায় যাচ্ছি এখন কেন বলবো, চলো নিয়ে যাব, বলবো না, তোমাকে সঙ্গে করে নিয়ে যাব। সঙ্গে করে তো নিয়ে যেতে পারবো না, তবে ভিডিওতে ঘোরাতে পারি, তাই না? ব্লগারদের তো এটাই, শুধু ঘোরাও আর সঙ্গে তোমরা ঘোরো। একটুখানি বেশি করে ব্লাশ দিয়েছি, কারণ গরমে সেই আলিয়া ভাটের ডব্লু লুক করতে চেয়েছিলাম আর কি। ডব্লু করতে গিয়ে যে আমার লাল টমেটোর মতো লাগছিল সেটা আমি বুঝতে পারিনি। এ হেসো না তো আমাকে দেখে অত। আমি সাজতে ভালোবাসি বলে তোমরা আমাকে দেখে হাসছো, ওগুলো ঠিক না কিন্তু। তারপরে লিপস্টিক পরে নিলাম, একটু ডার্ক শেডের পরেছি, কারণ আমার আবার লিপটা ডার্ক ভালো লাগে, বুঝলে। একটু ডার্ক শেডের লিপস্টিক পরে নিলাম, ডার্ক মানে মিউট শেডেরই, মানে ওই একটু চকলেট কালার টাইপের। আমার মুখে এটাই যাই বলে আমি সারাক্ষণ এটাই পরতে থাকি। দেন একটু লাইনারও দিলাম, মানে খুবই হালকা করে লাইনার দিয়েছি। জাস্ট আমার চোখগুলো একটু বন্ধ বন্ধ টাইপের, তো ওগুলো একটু বড় দেখানোর জন্য জাস্ট আমি লাইনারটা ইউজ করেছি। আর কিছু না, কিন্তু উল্টো কিছু ভেবো না আমাকে, আমি বাবা একটু মানে ওরকমই টাইপের। দেখো আমাকে কেমন লাগছে, সানগ্লাসটা পরে নিলাম, একটা একটা আলাদাই ভাইব চলে এসছে না? কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। এখন কিন্তু আমি তোমাদেরকে বলবো আমি কোথায় যাচ্ছি। গাইস, ইকো পার্ক যাচ্ছি। আর ইকো পার্কে কীভাবে যেতে হয় সেগুলোও আমি বলে দেবো, নো টেনশন। তোমরা যদি শিয়ালদার এদিকে বাড়ি হয়, শিয়ালদা থেকে বিধাননগর স্টেশন নেমে যাবে, বিধাননগর থেকে অটো কিংবা বাসে করে চলে যাবে ইকো পার্ক। ইকো পার্কে 30 টাকার টিকিট লাগে, 30 টাকার টিকিট কেটে ভেতরে ঢুকবে। দেন 30 টাকার টিকিট কেটে ঢুকে যাবে এই 7 ওয়ান্ডার্স দেখতে। আমি গেছিলাম পিরামিডটার ভেতরে কতটা সুন্দর দেখছো, পুরো মনে হচ্ছে মিশরীয় একটা সভ্যতায় চলে এসেছি আমি। জাস্ট স্কাল্পচারগুলো দেখো। তার সঙ্গে আমার ডার্লিংও শুয়ে আছে, দেখো ডার্লিংটাকে কি ব্যাপক লাগছে না? ভাইবটা খুব সুন্দর ছিল। যারা তোমরা যাওনি ইকো পার্ক, প্লিজ একবার গিয়ে ঘুরে এসো, খুব ভালো লাগে, বিশ্বাস করো। এটা একটা ওই 7 ওয়ান্ডার্সের মধ্যে কোনো একটা, আমি নাম জানি না, সরি, আমি একটু মূর্খ, ডোন্ট মাইন্ডস। এই দেখো হাত, মানে এ করে তোমাকে ডাকছে, এসো হাগ মি করে ডাকছে তোমাকে। কেউ ভালোবাসা দিক না যে ও তোমাকে দেবেই। তাজমহল ছিল এখানে, এখানে সেই কী সব পশু পশু খেলা হতো সেইও ছিল, অনেক কিছু। 7 ওয়ান্ডার্স তো আছে, তার সঙ্গে জায়গাটা অনেক বড়। আর ওখানে খাবার দাবার নিয়ে ঢুকতে দেয় তোমাকে, মানে বাড়ি থেকে রান্না করে নিয়ে যেতে পারো, কোনো সমস্যা নেই। যা খুশি নিয়ে তুমি ঢুকতে পারো, জাস্ট নোংরাটা করবে না আর কি। এই দেখো কত সুন্দর। আমি একটু ফুল ঝরছিল আর আমি একটু ঘুরে ঘুরে রিলস করছিলাম, সেটা তোমাদেরকে দেখালাম। কেমন লাগছে অবশ্যই জানিও। একটা গ্রাম্য পরিবেশও ছিল এখানে, মানে একটা 10 টাকার টিকিট কেটে ঢুকতে হবে, ঢুকবে কিন্তু, খুবই সুন্দর। দেখো কাকিমাটা রান্না করছে, আমাকে দিচ্ছে না, আমি চাইছি কাকিমা দাও, দিচ্ছেই না। আবার দেখো আমি চলে গেছি সেই ফুল ফুল পড়ার জায়গায়, এত সুন্দর লাগছিল, জাস্ট ওয়াও। এই দেখো এই একটা পাখি বিতান এখানে ফ্রি, তুমি ইকো পার্কে 30 টাকার টিকিটে এখানেও ঘুরতে পারো। জাস্ট দেখো ওয়েদারটা। আর আমি একটু পাগলামিও করে নিলাম, ফাঁকা ছিল, কেউ ছিল না বলে একটু পাগলামি করছিলাম, কিছু মনে করো না প্লিজ। আমি তো ছোট বলো, ওরকম বললে হয় নাকি? এবার তোমাদেরকে নিয়ে যাবো রেইন ফরেস্টে। এত কিছু কিন্তু সবই ইকো পার্কের মধ্যে। বৃষ্টি পড়ার মতো করেছে, খুব সুন্দর, মানে ওয়াও, জাস্ট লুকিং লাইক ওয়াও। তুমি ভাইবটা দেখো কত সুন্দর লাগছে রেইন ফরেস্টে, মানে ইকো পার্কের ভেতরে একটা জায়গায় এরকমভাবে আর্টিফিশিয়াল করে করেছে। সত্যি কিন্তু বৃষ্টি পড়ছে, ভাবো। আমরা বোট রাইডও করেছিলাম। বোট রাইড 8 ঘন্টায় 150 টাকা নিয়েছিল। খুব, এটা কিন্তু করতেই পারো, 8 ঘন্টা 150 টাকা নিক, কিন্তু ভাইবটাই একটা আলাদাই আসে। অসাধারণ অসাধারণ, মানে আমার মুখে ভাষা খুঁজে পাচ্ছি না, আমি কী বলবো, আমার এত ভালো লেগেছিলো। আর সব শেষে আমি চলে গেছিলাম জাপানিজ ফরেস্টে, ওখানে ব্যাম্বু গার্ডেন ছিল, তারপরে জাপানিজ যে মনাস্ট্রি ছিল, বুদ্ধদেব ছিল, জাস্ট লুকিং লাইক ওয়াও, মানে খুব সুন্দর একটা ভাইব ছিল। আর এটা রাতের লুক, আমরা সকালে গেছি, রাত হয়ে গেছে, বন্ধ করেছে, আমরা বেরিয়ে